ওয়াকফ সম্পত্তি নামে আজি হচ্ছে দেখো দাঙ্গাবাজি, প্রতিবাদ করে মোরা মেটাবো তাদের কারসাজি। ওয়াকফ সম্পত্তি নামে আজি হচ্ছে দেখো দাঙ্গাবাজি, প্রতিবাদ করে মোরা মেটাবো তাদের কারসাজি। আসসালামু আলাইকুম দেশবাসী, এলাকাবাসী, সম্মানিত ভাই ও বোনেরা। বর্তমান সময়ে যখন আমাদের জাতি এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশ জুড়ে যখন একের পর এক ধর্মীয় ও সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না। কারণ এটা শুধু ধর্মের প্রশ্ন নয়, এটা আমাদের অস্তিত্বের, আমাদের পরিচয়ের, আমাদের অধিকার রক্ষার প্রশ্ন। এই আবহে একটি ঐতিহাসিক দায়িত্ব আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। দেশের সংবিধান, ধর্মীয় স্বাধীনতা ও আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের সত্য রক্ষার জন্য এখনই আমাদের কণ্ঠস্বর তুলতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে। দেশ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও, এই পবিত্র উদ্দেশ্যকে সামনে রেখে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলন শুরু করেছে, তা আরও শক্তিশালী করতে দক্ষিণ 24 পরগনার ক্যানিং সাতমুখী বাজার নিকারিঘাটা অঞ্চলে এক বিশাল প্রতিবাদ সভা আয়োজিত হতে চলেছে। বিপ্লব মানে জীবন দেয়া। এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আগামী 23 এপ্রিল বুধবার, সময় বিকেল 2টো, স্থান ক্যানিং সাতমুখী বাজার নিকারিঘাটা অঞ্চল। এই সভার মূল উদ্দেশ্য দেশ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও। এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি পাশ হওয়া সংশোধনী আইন বাতিলের দাবি ও মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ ওয়াকফ সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সম্মানিত মাওলানা মুফতি আমিন উদ্দিন সাহেব, সম্পাদক দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তে উলামা-ই হিন্দ। বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কামারুজ্জামান সাহেব, সদস্য মুসলিম পার্সোনাল ল বোর্ড, পশ্চিমবঙ্গ। নামে আজি হচ্ছে দেখো দাঙ্গাবাজি, প্রতিবাদ করে মোরা মেটাবো তাদের কারসাজি। ওয়াকফ সম্পত্তি নামে আজি হচ্ছে দেখো দাঙ্গাবাজি, প্রতিবাদ করে মোরা মেটাবো তাদের কারসাজি। এছাড়াও প্রধান অতিথি হিসেবে সবাই উপস্থিত থাকবেন আশফাক আহমেদ, আইনজীবী, কলকাতা হাইকোর্ট। পাশাপাশি আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব এই সভায় উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করবেন। এছাড়াও আমাদের মাঝে থাকবেন মাওলানা আনিসুর রহমান বাসন্তী, মাওলানা আয়াতুল্লাহ কর্মী, বাসন্তী জমিয়ত ওলামা, মাওলানা তৈয়বুর রহমান তালদি, মাওলানা মনিরুল ইসলাম ক্যানিং সহ সম্পাদক, জমিয়ত ওলামা। মুসলিম এক হয়ে আজ করব শক্ত এই বাহুবল, ও তোরা ভাবলি কি বল, ও তোরা ভাবলি কি বল, মুসলিম দল এতই। পীরজাদা সাবির সাহেব, ক্যানিং দরবার শরীফ, হোসেন গাজী মহাশয়, দেশ ও জাতি বাঁচাও কমিটি, এবং ইদ্রিস নাদবি, জামিয়া ইসনিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। এছাড়াও উপস্থিত থাকবেন আনারুল মোল্লা, শিক্ষক, শিমুলতলা স্কুল, বেল্লাল শেখ, আইনজীবী ও সমাজকর্মী। আবার সেদিন উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, ওলামা হযরতগণ ও ধর্মপ্রাণ মানুষজন। বিপ্লব মানে মতো আমরা চাই মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সহ ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের ওয়াকফ সম্পত্তি যেন রক্ষা করা হয়। আমরা চাই না দাঙ্গা, চাই সম্প্রীতি। এই সভা থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে, আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই। আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই আন্দোলন কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এই আন্দোলন ন্যায় বিচার, সাংবিধানিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার আন্দোলন। আমরা শান্তিপূর্ণ, আইনসম্মত পথে আমাদের দাবির কথা বলবো।
এবং সেই বার্তা পৌঁছে দেব প্রতিটি মানুষ পেতে চাই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই আসুন সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এই শান্তিপূর্ণ সভায়। সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যুব সমাজ ও সমাজসেবীদের প্রতি আহ্বান, আপনারা এগিয়ে আসুন, কারণ এ লড়াই আমাদের অধিকার রক্ষার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার। আপনাদের কাছে আবেদন, আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে এই সভায় উপস্থিত থাকুন। আপনার উপস্থিতি আমাদের সাহস দেবে, আপনার কণ্ঠ আমাদের শক্তি দেবে। এই আন্দোলন আমাদের সবার, এই লড়াই আমাদের ভবিষ্যতের। এই আহ্বানে, এই প্রয়াসে আপনার ভূমিকা একান্তভাবে প্রয়োজন। আসুন 23শে এপ্রিল আমরা সবাই মিলিত হই, আওয়াজ তুলি, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, ওয়াকফ সম্পত্তি রক্ষা করো। এই মহতী অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছে জমিয়তে উলামা ই হিন্দ, ক্যানিং 1 নম্বর ব্লক, নিকারিঘাটা অঞ্চল। নামে আজি হচ্ছে দেখো দাঙ্গাবাজি, প্রতিবাদ করে মোরা মেটবো তাদের কারসাজি।